মেডিকেল কলেজ, সেখানে আমি গত শনিবার আমি গিয়েছিলাম কিছু রোগীকে দেখার জন্য। সেখানে 500 আসনের রোগীদের বিপরীতে সেখানে থেকে 1000 থেকে 1200, যেখানে 500 আসনের রোগীদের খাবার ব্যবস্থা থাকে কিন্তু বাকি রোগীদের খাবার ব্যবস্থা থাকে না। তাই আমি বলবো সেই দিকটি বিবেচনা করে দিনাজপুর মেডিকেল কলেজকে 500 আসন থেকে 1000 আসন বর্ধিত করার বিশেষ অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সরকার রুগ্ন শিল্প এবং এই শিল্পগুলোর প্রতি বিশেষ প্রণোদনা প্রদান করেছেন, এই বাজেটে ধরা রাখা হয়েছে। আমি দিনাজপুরের তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কর্তৃক যে দিনাজপুর সদরপুরে টেক্সটাইল মিলটি ছিল সেটি আজকে বন্ধ হয়েছে। সেই টেক্সটাইল মিলটি চালু করার মধ্য দিয়ে আমি দিনাজপুরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেটি আমি চালু করার প্রস্তাব করব। মাননীয় স্পিকার, দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি দিনাজপুরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাচ্চাদের জন্য তেমন কোনো নাই। একটি সরকারি স্কুল, জেলা স্কুল এবং একটি গার্লস স্কুল আছে। তার পাশাপাশি আমি দিনাজপুরে একটি ক্যাডেট কলেজ করার দিনাজপুরবাসীর পক্ষ থেকে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। এখনো বাকি রয়ে গেছে, বলেন 1 মিনিটে বলেন। 2 মিনিট 2 মিনিট না, 1 মিনিটে শেষ করেন। আমার নির্বাচন এলাকা দিনাজপুর 3-এ একটি কৃষি প্রশিক্ষণ এটিআই প্রতিষ্ঠার জন্য আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় কৃষি মন্ত্রণালয়ের কাছে আমি অনুরোধ করব। 2 নম্বর, মাননীয় স্পিকার, দিনাজপুর জেলায় একটি আধুনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন স্থাপনের অনুরোধ করি। মাননীয় স্পিকার, দিনাজপুর অঞ্চলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি নির্ভর ও জলবায়ু সহনশীল বিশেষ প্রকল্প গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব।